জুমার নামাজ। জুমার নামাজ ফরজে আইন। হাদিস শরীফে জুমার নামাজের বিশেষত্ব সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা হয়েছে। যেমন ১. সপ্তাহের ৭টি দিনের মধ্যে জুমার দিনই শ্রেষ্ঠ। ২. আদম আলাইহিস জন্ম, বেহেশতে প্রবেশ, দুনিয়ায় আগমন জুমার দিনই হয়েছে। ৩. জুমার দিনেই কিয়ামত হবে। ৪. জুমার রাতের ফজিলত শবে কদর অপেক্ষাও বেশি। ৫. জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় মোমেন বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় তাই পায়। ৬. জুমার দিনে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা উচিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দেশই দিয়েছেন। ৭. ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চেয়ে জুমার দিনের মর্যাদা বেশি। ৮. জুমার রাতে বা দিনে মৃত্যুবরণকারী ব্যক্তির কবরে আযাব হয় না। ৯. জুমার রাত নূরে ভরা রাত, জুমার দিন নূরে ভরা দিন। জুমার নামাজের নিয়ম কানুন সম্পর্কে অনেক কিছু জানবার আছে। অতি সংক্ষিপ্তকারে সেগুলো আলোচনা করা হলো। ১. জুমার দিন জোহরের নামাজের বদলে জুমা পড়তে হয়। ২. মুসাফিরের উপরে জুমা ফরজ নয়, কিন্তু মুসাফির ব্যক্তি যদি জুমা পড়ে নেয় তাহলে তাকে আর জোহর পড়তে হবে না। ৩. অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি, ক্রীতদাস এবং স্ত্রী লোকের উপরে জুমা ফরজ নয়। ৪. জোহরের নামাজের ওয়াক্তে জুমা পড়তে হবে, আগে পরে পড়লে নামাজ হবে না। ৫. শহর, শহরতলি, ছোট শহর বা শহরতুল্য বড় গ্রামে জুমার নামাজ পড়া ফরজ। ছোট ও বিচ্ছিন্ন গ্রাম, বিরান মাঠ অথবা নদী, সমুদ্রে, জাহাজে বা নৌকায় জুমার নামাজ না পড়ে জোহরের নামাজ পড়তে হবে। ৬. নামাজের আগে খুতবা পড়তে হবে। ৭. খুতবা জোহরের ওয়াক্তের ভিতরে হতে হবে। ৮. খুতবার শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত কমপক্ষে ৩ জন নামাজি উপস্থিত থাকতে হবে। ৯. সর্বসাধারণের অবাধে প্রবেশের অধিকার থাকে এরকম স্থানে জুমা পড়তে হবে। ১০. অন্ধ ব্যক্তির উপর জুমা ফরজ নয়, খোঁড়া ব্যক্তির উপরেও জুমা ফরজ নয়, তবে তারা যদি ইচ্ছা করে জুমা পড়ে তবে নামাজ হয়ে যাবে, তাদেরকে আর জোহরের নামাজ পড়তে হবে না। ১১. কোনো উপযুক্ত কারণের জন্য কেউ জুমার নামাজ না পেলে তাকে একাকী জোহর পড়তে হবে। জুমার দিনে করণীয়। জুমার নামাজের জন্য ঈদের নামাজের মতোই প্রস্তুতি গ্রহণ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক জুমার দিনকে ঈদের দিনের মর্যাদা দান করেছেন। মনে রাখতে হবে, ১. জুমার দিন গোসল করা সুন্নত। ২. যদি জুমার দিন এবং ঈদের দিন একই দিনে পড়ে তবে একবার গোসল করলেই জুমা ও ঈদের গোসল হয়ে যাবে। গোসলের পবিত্রতা নিয়েই জুমা পড়া উচিত। ৩. যদি গোসল করার পর কোনো কারণে পুনরায় অজু করতে হয় তবুও জুমার গোসলের ফজিলত পাওয়া যাবে। ৪. জুমার আজান শোনার সাথে সাথে দুনিয়ার কাজকর্ম বন্ধ রেখে মসজিদের দিকে রওনা হতে হবে। ৫. জুমার দিনে উত্তম পোশাক পরা, খুশবু ব্যবহার করা মুস্তাহাব। ৬. সাদা পোশাক ব্যবহার করাও মুস্তাহাব। জুমার নামাজ কত রাকাত? জুমার নামাজ মোট ১২ রাকাত পড়তে হয়। খুতবার আগে কাবলাল জুমা পড়ছি এই নিয়তে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা। খুতবার পর জামাতবদ্ধ অবস্থায় ২ রাকাত ফরজ এবং ফরজ নামাজ শেষে প্রথমে ৪ রাকাত বাদাল জুম্মা এবং পরে ২ রাকাত সুন্নাতুল ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফরজের পর নামাজি ইচ্ছা করলে প্রথমে ২ রাকাত এবং পরে ৪ রাকাত পড়তে পারবেন। শেষে এই ৪ রাকাত নামাজও সুন্নতে মুআক্কাদা। জুমার নামাজ পড়ার নিয়ম। নির্দিষ্ট সময়ে ইমাম মিম্বরে গিয়ে বসবেন, তখন তার সামনে দাঁড়িয়ে মুয়াজ্জিন দ্বিতীয়বার আজান দিবেন। আজান শেষে ইমাম দাঁড়িয়ে খুতবা শুরু করবেন। প্রথম খুতবা শেষে ইমাম কিছুক্ষণের জন্য মিম্বরে বসে পড়বেন, তারপর দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা বলবেন। নামাজিরা যথাসম্ভব ইমামের দিকে মুখ করে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। খুতবা শেষে মুয়াজ্জিন একামত শুরু করবেন। নামাজিরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবেন। ইমাম নামাজের ২ রাকাতেই সশব্দে কোরআন পড়বেন। সালাম ফিরানোর পর সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের পরপরই সবাইকে মোট ৬ রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে নিতে হবে। খুতবা প্রসঙ্গ। খুতবা অর্থ ভাষণ, কিন্তু এই ভাষণ অন্য কোনো ভাষণের মতো নয়। এই ভাষণ জিকির ও ইবাদত হিসেবে গণ্য। খুতবা পড়া ফরজ এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। খুতবা ছাড়া জুমার নামাজ হয় না। খুতবার মধ্যে যে সকল কাজ সুন্নত তা হচ্ছে,
1. দাঁড়িয়ে খুতবা পড়তে হবে। 2. পরপর 2টি খুতবা পড়তে হবে। 3. খুতবা পাঠকারীকে 2 খুতবার মাঝখানে 3 বার সুবহানাল্লাহ পড়া যায় এই পরিমাণ সময় বসতে হবে। 4. অজু গোসলের প্রয়োজন থেকে মুক্ত থাকতে হবে। 5. নামাজীদের দিকে মুখ রেখে খুতবা পড়তে হবে। 6. খুতবা আরম্ভ করবার আগে চুপে চুপে আউযু বিল্লাহ পড়ে নিতে হবে। 7. উচ্চ স্বরে খুতবা বলতে হবে। 8. খুতবার মধ্যে 8টি বিষয়ের উল্লেখ থাকতে হবে। সেগুলো হচ্ছে আল্লাহর শুকরগুজারি, আল্লাহর প্রশংসা, তৌহিদ ও রিসালাতের সাক্ষ্য, দরুদ শরীফ, কিছু সৎ উপদেশ, কোরআন শরীফের কিছু অংশ আবৃত্তি, দ্বিতীয় খুতবায় বর্ণিত বিষয়গুলোর পুনরাবৃত্তি এবং মুসলমানদের জন্য দোয়া কামনা। 9. খুতবা সংক্ষিপ্ত হতে হবে। 10. মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা বলতে হবে। মিম্বর না থাকলে লাঠি, ধনুক বা তলোয়ারের উপর ভর দিয়ে খুতবা বলা যায়। 11. খুতবা আরবি ভাষায় হতে হবে। 12. শ্রোতাগণ মনোযোগ ও আগ্রহের সঙ্গে খুতবা শুনবেন। খুতবা প্রসঙ্গে আরো কিছু নিয়মকানুন জেনে রাখা প্রয়োজন। যেমন 1. ইমাম যখন খুতবা পড়তে দাঁড়াবেন তখন থেকে খুতবার শেষ পর্যন্ত নামাজ পড়া অথবা কথাবার্তা বলা মাকরুহ তাহরিমি। 2. অবশ্য যে ব্যক্তির সেই দিনের ফজরের নামাজ কাজা থাকে সেই ব্যক্তি তার কাজা আদায় করে নিতে পারবেন, বরং তার কাজা আদায় করে নেওয়া জরুরি। 3. খুতবার সময় শ্রোতাদের জন্য পানাহার, হাঁটাচলা, সালাম বিনিময়, তসবিহ পাঠ, মাসালা বলা হারাম। অবশ্য ইমাম প্রয়োজন বোধে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং কোনো জরুরি মাসালা প্রসঙ্গে কথা বলতে পারবেন। 4. যিনি খুতবা পড়বেন তিনি নামাজও পড়াবেন। যদি অন্য কেউ নামাজ পড়ান তবুও জায়েজ হবে। 5. কেতাব দেখে খুতবা পড়া জায়েজ, না দেখে মুখস্থ খুতবা বলাও জায়েজ। 6. খুতবার মধ্যে যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হবে সেখানে মনে মনে দরুদ শরীফ পাঠ করতে হবে। 7. 2 খুতবার মাঝখানে হাত উঠিয়ে দোয়া পড়া মাকরুহ তাহরিমি, তবে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করা যায়। 8. দ্বিতীয় খুতবায় আহলে বায়েত, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিনগণের জন্য বিশেষ করে খোলাফায়ে রাশিদিন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করা মুস্তাহাব। নিজ দেশের মুসলমান রাষ্ট্রনায়কের জন্য দোয়া করা যায়, কিন্তু তার অযথা প্রশংসা করা মাকরুহ তাহরিমি। 9. খুতবা শুনতে ব্যাঘাত সৃষ্টি হয় এরকম সকল প্রকার কাজ খুতবার সময় হারাম। মসজিদের দান বাক্সও এ সময় নামাজীদের সামনে হাজির করা যাবে না। 10. সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে পড়তে যদি খুতবা শুরু হয়ে যায় তবে সংক্ষেপে নামাজ শেষ করবে। 11. যদি কেউ নামাজের শেষ বৈঠকে এসেও নামাজের শরিক হয় তবে জুমার নামাজ পেয়েছে বলে মনে করতে হবে। সালাম ফিরানোর পর মসজিদে পৌঁছালে অথবা জুমার নামাজ না পেলে তাকে জোহরের নামাজ পড়তে হবে। 12. স্থান সংকীর্ণ হলে নামাজীরা তাদের সামনের কাতারের নামাজীর পিঠের উপর সেজদা করতে পারবেন।